আর মাত্র এক মাসেরও কম সময় বাকি জাতীয় সংসদ নির্বাচনের। তবে ভোটের মাঠে নামার আগেই বড় চ্যালেঞ্জে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এখনও আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জোটের ভেতরে চলছে অস্থিরতা। একাধিক দল ও একই আসনে একাধিক দাবিদারের চাপ, সব মিলিয়ে জোটের আসন ভাগের ঘোষণা আটকে আছে। এই জোটে রয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলামী পার্টি, জাকপা, এলডিপি, এবি পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তবে নেতৃত্বে থাকা জামায়াতি আসন বিন্যাসের সবচেয়ে প্রভাবশালী অবস্থানে রয়েছে। জোট সূত্র বলছে ৩০০ আসনের মধ্যে জামায়াত ১৮০ থেকে ১৯০টি আসন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর এখানেই মূল দ্বন্দ্ব। এই সমীকরণে তুলনামূলকভাবে লাভের জায়গায় রয়েছে জামায়াতে ইসলামী। জোটের নেতৃত্ব, সাংগঠনিক শক্তি ও প্রার্থী সংখ্যার দিক থেকে তারা নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশও কিছুটা সুবিধাজনক অবস্থানে। জোটের ভেতরে সবচেয়ে বেশি আসন ছাড় দেওয়ার আলোচনা চলছে এই দলটির জন্য, প্রায় ৩৫ থেকে ৪০টি আসন। এনসিপিও সম্ভাব্যভাবে ২৫ থেকে ৩০টি আসন পেতে পারে, যা তাদের জন্য রাজনৈতিকভাবে বড় অর্জন। চাপে রয়েছে তুলনামূলক ছোট দলগুলো। বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, এলডিপি ও বিডিপি। তারা প্রত্যেকে নির্দিষ্ট কিছু আসনে শক্ত দাবি তুললেও জামায়াত ও ইসলামী আন্দোলনের সঙ্গে দর কষাকষিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যেসব আসনে একাধিক দল নিজেদের জনপ্রিয়তা দাবি করছে, সেখানে সমঝোতা কঠিন হয়ে উঠেছে। এতে ছোট দলগুলোর আশঙ্কা শেষ মুহূর্তে তারা প্রত্যাশার তুলনায় কম আসন পেতে পারে। আসন সমঝোতায় বিলম্বের আরেকটি বড় কারণ মনোনয়ন বাতিল। জোটের একাধিক হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিলের অপেক্ষায় আছে দলগুলো। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ফলে যেসব আসনে চূড়ান্ত প্রার্থী টিকে যাবে, সেই হিসাব মিলিয়েই আসন বন্টন করতে চাইছে জোট। ত্রুটিমুক্ত তালিকা তৈরির চেষ্টাই বিলম্বের মূল কারণ বলে দাবি নেতাদের। সমঝোতা না হওয়া ১৫ থেকে ২০টি আসন নিয়ে জোটের ভেতরে নতুন ভাবনা চলছে। এসব আসন সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ ওই আসনগুলোতে একাধিক জোটসঙ্গী দল প্রার্থী দিতে পারে। এটি একদিকে দলীয় অসন্তোষ কমাতে পারে, অন্যদিকে ভোটের মাঠে জোটের ভোট ভাগ হওয়ার ঝুঁকিও তৈরি করছে। অতীত অভিজ্ঞতাও আলোচনায় রয়েছে। ২০১৮ সালে বিএনপি জামায়াত জোট থাকা অবস্থায় এবং ২০১৮ সালে প্রতীকহীন নির্বাচনের সময় যে ফ্লেক্সিবল কৌশল ব্যবহার হয়েছিল, সেই ফর্মুলাই এবারও প্রয়োগ করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এতে কিছু আসনে সমঝোতা ছাড়াই নির্বাচন করার পথ খোলা থাকে। সব মিলিয়ে লাভের পাল্লা আপাতত জামায়াত ও বড় শরিকদের দিকে ঝুঁকলেও সময় গড়ালে দেরির খেসারত দিতে হতে পারে পুরো জোটকেই। কারণ মাঠে নামার আগেই যদি প্রার্থী ও প্রতীক নিয়ে বিভ্রান্তি থাকে, তাহলে ভোটের হিসাব এলোমেলো হওয়ার ঝুঁকি থেকেই যায়। জোট নেতারা বলছেন ঐক্যের ফাটল নেই, তবে বাস্তবতা হলো ১৯ জানুয়ারির মধ্যে সমঝোতা না হলে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হয়ে উঠতে পারে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।